ভাবো তো, একজন মানুষ যিনি সারা জীবন নিজের অহংকার আর ক্ষমতার জন্য পরিচিত, সেই মানুষ শেষ মুহূর্তে নিজের জীবন বিলিয়ে দিল লক্ষ কোটি প্রাণ বাঁচাতে। প্রশ্ন হচ্ছে, টনি স্টার্ক আসলেই কি বদলেছিল, নাকি শুরু থেকেই তার ভেতরে ছিল এক নিঃস্বার্থ নায়ক? টনি স্টার্কের গল্প শুরু হয়েছিল এক অহংকারী বিলিয়নিয়ার হিসেবে। অস্ত্র বানিয়ে দুনিয়াকে শাসন করাই ছিল তার গর্ব। কিন্তু আফগানিস্তানের বন্দিদশা তাকে শেখায় ক্ষমতার মানে ধ্বংস নয়, দায়িত্ব। এখানেই শুরু হয় তার জীবনের রূপান্তর। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই রূপান্তর কি সত্যি ছিল? আমরা দেখি সে সবসময় নিজের অহংকার আর আই অ্যাম আয়রন ম্যান পরিচয়ের মধ্যে বন্দী। এমনকি অ্যাভেঞ্জার্স এন্ড গেমেও সে পরিবারের শান্তি বাঁচাতে চেয়েছিল, কিন্তু শেষমেশ সে নিজের জীবন উৎসর্গ করে। এই আত্মত্যাগ কি ছিল তার অহংকার ভাঙার প্রমাণ, নাকি এটাও ছিল তার অহংকারের চূড়ান্ত প্রকাশ? দুনিয়ার রক্ষক আমি শেষ কথা বলবো, আই অ্যাম আয়রন ম্যান। টনির যাত্রা আমাদের শেখায় একজন মানুষ একই সাথে অহংকারীও হতে পারে এবং আত্মত্যাগীও হতে পারে। আসল প্রশ্ন হলো, তার শেষ সিদ্ধান্তকে আমরা কিভাবে দেখব? অহংকারের উত্তরাধিকারী হিসাবে, নাকি নিঃস্বার্থ নায়ক হিসাবে? তোমাদের কাছে এখন প্রশ্ন, টনি স্টার্কের শেষ আত্মত্যাগটা কি নিঃস্বার্থ ভালোবাসার প্রতীক, নাকি অহংকারেরই চূড়ান্ত রূপ? তোমাদের মতামত অবশ্যই আমায় কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে এবং এরকম আরো ভিডিও দেখতে চাইলে ভিডিওটাকে লাইক করে দাও, চ্যানেল সাবস্ক্রাইব করে নাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।